হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে দেখো, আমি রাত থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম, কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে গোপাল মাঠে। তো যাই হোক, তোমাদেরকে আমি আর সাসপেন্সে রেখে দিলাম না, বলেই দিলাম, কারণ আমি কিছুদিন আগে একটা শর্ট ছেড়েছি, তোমরা দেখেইছো যে বাচ্চাদের জামাগুলো আমি মার্কেটিং করে নিয়ে এসেছিলাম। তো ছোট্ট ছোট্ট করে একটুখানি শর্টস করে রাখলাম, সেই কারণে বিশেষ করে জামাগুলো খুলেছিলাম। তোমরা সেই শর্টসগুলো হয়তো আশা করি আমার এই ব্লগের আগে পেয়ে যাবে। তোমরা সবাই জানো আমি একটুখানি পুরে জুতের মানুষ আছি, ঢিপির ঢিপির করে ব্লগ এডিট করে দিই, পরশু দিনেরটা আজকে। তো যাই হোক, পাবে, অবশ্যই পাবে। তো যেটা বলার, দেখো ওখানে আমি ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করে নিয়ে যাব বাচ্চাগুলোর জন্য। তো ওখানে যে দিদিভাই দেখাশোনা করে, সেই দিদিভাই আমাকে বলেছে যে তুমি যে ওদের জন্য নিয়ে আসবে, ওরা তো ছোট, ওদের জন্য কি রান্না করে নিয়ে আসবে, ওরা তো খেতেই পারবে না ওইসব। তার থেকে যেগুলো ওদের প্রয়োজন জিনিস, সেই জিনিসগুলো নিয়ে আসবে কি, তাহলে আমি লিস্ট করে দেবো। আমি যে তাই করে দাও। তো ওরা আমাকে লিস্ট করে দিয়েছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি। চেষ্টা করেছি কি বলতো, যেহেতু 8খানা বাচ্চা রয়েছে, তার মধ্যে 4 বছরের আপই বেশি, 4টে মেয়ে রয়েছে। তো গেলে ওখানে যখন যাব, ওখানে গেলে তো তোমরা দেখতেই পারবে। তো তার আগে বলি, তবু আমি চেষ্টা করলাম কি বলতো, একটু বেশি বেশি করে পাঠিয়ে দিতে। তো এই ঘুরে আসবো, তারপরে আবার মানে এই মাসখানিক যাবে, আবার একবার যাব। তো আগে দেখে আসি জায়গাটা। তো সেই কারণে দেখো কী কী বাজার করেছি একটু দেখে নাও। জামাগুলো তো দেখলে, 8টা বাচ্চার জন্য। জামার কথা কিন্তু বলা হয়নি, জামাটা আমরা ইচ্ছা হলো জামাটাও নিয়ে যাই বুচিগুলোর জন্য, পয়লা বৈশাখ সামনে। তেল নিয়ে এসেছি, সর্ষের তেল, কাজু, কিশমিশ, কাজু, ছাতুটা না আরেকটা প্যাকেট নিয়ে আসবে, বুঝলে তো, একটা প্যাকেট ছিল না, নাহলে আরেকটা প্যাকেট নিয়ে আসতাম। সব 1 কেজি করে নিয়েছি। ডালিয়া 1 কেজি, মসুরির ডাল 1 কেজি, সোয়াবিন 1 কেজি, সুজি 1 কেজি, চিড়ে 1 কেজি, মুড়ি, এই যে ডেটল, এটা আমাকে বলেছিল নিয়ে যাওয়ার কথা, বড় মেনশন করেনি, আমি বড়টাই নিয়েছি। এই যে গরমের জন্য জনসন বেবি, বাচ্চা যেহেতু রয়েছে। আর সাবানও আরেকটা নিয়ে আসবে, সাবানও দোকানে ছিল না, আরেকটা আমি নেব। ঠিক আছে। আর সাবান বাকি রইল। আর তোমার হচ্ছে কি যেন বললাম, ছাতুটা এটা, আর আপেল, কলা আর লেবু ফল, এটা যাওয়ার সময় নিয়ে যাবো কালকে, ঠিক আছে। আর এই জুনিয়র হরলিক্স নিয়েছি, বুঝেছো। এরকম আরো জিনিসপত্র এক্সট্রা রয়েছে সব, এগুলো চলো ঝটপট গুছিয়ে নি, বুঝেছো। খিদা পেয়ে গেছে ছেলের। চলো এখন আমাকে টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 10টা। আমরা আজকে একটু বাইরে যাব, বাইরে বলতে একটা কাজে যাব। কি কাজে যাব সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাবাই চুল কাটবা, লুচি নেবা, তাড়াতাড়ি চলে আসবা, কিন্তু বেরাবো কিন্তু আমরা তাড়াতাড়ি, 8 ঘন্টার সময় আমাদের হাতে, দেরি করলে হবে না, তাড়াতাড়ি আসবা। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ছেলে গেছিলো সেলুনে, চুলটা এত বাজেভাবে কেটে এসেছে। তো যাই হোক, এদিকে দেখো ছেলে পুজো দিচ্ছে খালি গায়ে, তাই ভিডিও নিচ্ছি বলে রেগে যাচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলো আজকে যাব হচ্ছে গোপাল মাঠে। আমি জানি না ওখানে ভিডিও করতে পারবো না, যতদূর সম্ভব, জানি না যতদূর সম্ভব ওখানে ভিডিও করা যায় না। কিন্তু অনেক দিন ধরে আমাকে ফেসবুকে একজন খুবভাবে বলছিল, দিদিভাই তুমি এত জায়গায় যাও, গোপাল মাঠে একবার অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাগুলোকে একটু দেখে এসো। তো সেই কারণের জন্যই প্রোগ্রামটা করা। আর এটা অনেক দিন আগে করার কথা ছিল। তো সেই দেখেছো তোমরা ভিডিও ফুটেজটা আগেই দেখলে। তো সেইটা আমি সত্যি কথা বলতে তখন করতে পারিনি, আমার সময় হচ্ছিল তো ওদের হচ্ছিল না, ওদের হচ্ছিল তো আমার হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি। তো তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না যে বাচ্চাদেরকে দিচ্ছি বা কিছু, কারণ ওদের ওখানে সেটা মানে ক্যামেরা অ্যালাউ করে না, সব জায়গায় তো সব কিছু সমান না। তো যাই হোক, আমি ক্যামেরা করতে পারি না পারি, আমার মনের শান্তি যে আমি বাচ্চাগুলোর সাথে দেখা করতে পারবো আর আমার সামর্থ্য অনুযায়ী বাচ্চাগুলোর পাশে থাকতে পারবো। তো যাই হোক, আমাদের এই মানে
যে কাজটা আমরা করছি এর সাথে তোমরাও অনেকেই আছো যারা আমাদের সাথে হাতে হাত মিলাচ্ছ। যেরকম আমাদের পাশের বাড়িতে এক দাদা ভাই ভাড়া থাকতো, সেও এই মানে বাচ্চাদের উদ্যোগটা শুনে ওনারও ভালো লেগেছে, উনিও আমাদের হাতে হাত মিলিয়েছে। তো এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো। দেখো, পয়সার হেল্পটার থেকেও বড় কথা হচ্ছে মানুষকে মনোবল দেওয়া, জোর দেওয়া, সাহস দেওয়া। সেটা কি বলে ওর নাম, একটা কমেন্টের মাধ্যমেও হয় বা একটা সুন্দর মিষ্টি কথার মাধ্যমেও হয়। তো যাই হোক, পয়সাটাই জীবনের সব নয়। পয়সা তো দরকার অবশ্যই আছে, কিন্তু পয়সার সাথে এগুলোও দরকার আছে। তো খুব ভালো লাগে যখন তোমরা 5 টাকা দিয়ে হোক, 10 টাকা দিয়ে হোক, আবার 5,000 টাকা দিয়ে হোক পাশে এসে দাঁড়াও। ভীষণই ভালো লাগে যে আমার ভিডিও দেখে তোমাদেরও মনে হয়েছে যে না, এই কাজগুলোর সাথে আমরা যদি একটুখানি সহযোগিতা করতে পারি। তো অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা, যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করে পাশে থাকছো, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে নিজেদের যতটুকু সামর্থ্য সেটুকু দিয়ে পাশে থাকছো। তো চলো, অনেক কথা বললাম। তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, ছেলে স্নান পুজো হয়ে গেছে, আমি এই কিটি সোনাকে খাইয়ে উঠলাম, এবার আমরা বেরাবো। দেখো, আমার ননা বাবা রেডি হয়ে গেছে। ননা বাবার পয়লা বৈশাখের ড্রেসটা পরেছে। এই যে ননায়ের বাবা সনটাও রেডি। চলো, ছেলেদের সাজ হচ্ছে পারফিউম। কি রোদ বাইরে, অনেকটা দূর রাস্তা। ওখানে গিয়ে বলেছে ফোন করতে, ঠিকানাটা দেবে। একটা মাইক কেন কেন তোর কাছে একটা ভুলে গেছিস? দুর্গা দুর্গা করে বেরিয়ে গেলাম। চলো, 2 ডজন কলা নিয়ে নাও। চল, এখান থেকে একটু বাচ্চাগুলোর জন্য ফল টল দেখি কি নিয়ে ভালো আসো। দেখে দে। হ্যাঁ, 2 ডজন দিয়ে দে। 2 কেজি নিবে। 2 কেজি না, 1 কেজি নিয়ে নে। ফল টল সব নেওয়া হয়ে গেছে। তুমি একটা খেয়ে নাও। না গো, কেন? তুমি খাও, আমি খাবো না। তুমি না একটা, তুমি একটা নাও। আমি এখন কিছু খাবো না। ডাবের জল খেলে ক্ষতি হবে না। আমি যা ডাব খাবার সকাল থেকে খেয়ে নিই। হ্যাঁ, চলো হিসাবটা করতে বলো। হ্যাঁ, মিষ্টি খাও। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়র দিন চলে এসেছি আমরা, কিন্তু এই যে এটাই দাদা, এটাই তো এই অনাথ আশ্রম তো। চলো যাই, বাচ্চাদের সাথে দেখা করে আসি। সবটা তোমাদের সাথে আমি দেখাতে নাও পারি। চলে আসলাম গোপাল মাঠের, এটা হচ্ছে অনাথ আশ্রম। যাই হোক, কচিকাচারা রয়েছে, একটুখানি দেখা করি তাদের সাথে। ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটা জানি না, হয়তো তোমাদের ফুটেজ দিতে পারবো কিনা। চলো যাই। বাইরে ভীষণ রোদ একদম। চলো, এটা খুব ভারী, আমাকে দে, আমি জানি নিতে পারছি না। চলো 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 চলো। এই দেখো, মা শারদা আসছি। চলো চলো। আমরা কিন্তু আবার আসবো, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ভালো করে যদি পড়াশোনা করো। আমরা চলে এসেছি, অনেক সুন্দর সুন্দর, অনেক কিউট আমাদের কচিকাচাগুলো রয়েছে। আর দ্বিতীয় নম্বর আরো রয়েছে যারা উপরে ঘুমাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বাজতে চললো। যেহেতু ছোট বয়স, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। যেটুকু আমাদের সামর্থ্য হয়েছে সেইটুকু আমরা করেছি, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দিদিভাই তো একদম সুন্দরভাবে ওদের সাথে জমি আড্ডা দিচ্ছে আর কিছু। এটা জুনিয়র হরলিক্স, এটাই বেশি মজা লাগছে না দেখে? এটা পাকা মা আমার। চলো চলো যাই। এগুলো নিয়ে নাও। হ্যাঁ দিদি, সব নিয়ে নাও। প্রচন্ড রোদ, কিন্তু মনটা পুরো ভীষণ ভরে গেল। সত্যি কথা, মানে এখানে যেরকম কুচি কাচাগুলো ভালো, সেরকম এখানে যারা রয়েছে স্টাফরা একদম ভীষণ ব্যবহার ভালো, মানে ধারণা করতে পারবে না। খুব মানে শান্তি পেলাম। এদিকটা চলে আসো বাবা, এদিকটা চলে আসো। যতটা সময় কাটালাম, কিভাবে টাইমটা কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, কারণ এত ভালো এটা। তো যাই হোক, নেক্সট টাইম কথাবার্তা থেকে শুরু করে, আপ্যায়ন থেকে শুরু করে, ভেতরে যে স্টাফরা, দিদিরা,
রয়েছেন, সত্যি সবার মনটাও ভালো আর ভালো, হ্যাঁ। খুব সুন্দর লাগলো ব্যবহার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই। আর আমাদের তো কচি কাচাগুলো তো হদ্দ পাকা, এত কিন্তু সুন্দর খুব কথা ভালো, মানে বলছে, এত ওদেরকে আমরা cute, যেই ফার্স্ট মানে টাইম ধারণার দেখছি, বাইরে। ফার্স্ট টাইম দেখছি মনেই হচ্ছে না, একদম তাই, মানে মানে হচ্ছে এত কতদিনের সুন্দর, পরিচিত ওদের এত সাথে আমাদের। সুন্দর ওরা মিলে গেছে আমাদের হ্যাঁ, সাথে। চলো বাপের বাড়িতে একটুখানি দেখা করবো বাবার সাথে, খালি বলে আয় আয় আয়, তাই ভাবছি এখান থেকে একটু শর্মাসি মিষ্টি দিয়ে মিষ্টি নিয়ে নিই। কি মিষ্টি নিয়ে যায় বাবা? তো এইগুলো নেবে? খাবি বাবা? সোনার জিলাপি। আচ্ছা বললাম হ্যাঁ হ্যাঁ, আগে ওকে দুটো দিও। দাও না, কি করছিস? কাঁচাগোল্লা দেখেছে, কাঁচাগোল্লা দেখেছে, আর তোর মা আগেই মানে হা করার আগে আমি বলে দিয়েছি দুটো দাও, খাবে। এরা খালি খাই 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 করে, আমি দেখেছো কিচ্ছু খাচ্ছি? তুই ওইটা তুলিসনি তো ভিডিওটা, যেটা আমি খেয়েছি সেটা তো তুলে নিয়েছি সেটা। আমার জন্য একটু মিষ্টি আর বাড়ির জন্য একটা স্প্রাইট নিয়েছি। কেন? আর অনেক অজস্র মিষ্টি খেয়েছি, কন্টেন্ট বানিয়েছি। আর ঘরে কিন্তু আর মিষ্টির কন্টেন্ট কিছু রাখবো না, না এখন যাবো। কারণ আর আমি মিষ্টি খাবো না। হ্যাঁ বাবা, একটা তো খেতে ওই তো হয়ে গেল, যেটা বলছিলে ঘরে কন্টেন্ট করবো, সেটা মিষ্টির দোকানে মিষ্টি কন্টেন্ট করে ওইটা নিলাম। হবে না। আমার বাবা না গেটের আবার চেনে। মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভূমি মাটি দিয়ে। মা গরমে রোগা হয়ে গেছে তো। মা গো, একটু মিষ্টি এনেছি তোমার জন্য মা। মা গো মা। ওই, মায়ের কলারটা খুব সুন্দর লাগছে। চলো, এই চাকো চাকো চাকো, বাড়ি যাবি? চাকো, গোপাল মাঠে গেছিলাম। হ্যাঁ দাঁড়া, তুমি বাইরে যাও না? তুমি লরিয়ালে শ্যাম্পু মেখে তো ফর্সা হয়ে গেছো। গরমে আর বাইরে বেরোচ্ছে না, বুঝেছো? বাড়ি যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে, মানে বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, চোখে পড়ে গেছে আখের রস। আর গরমকালে জানো তো এই সমস্ত খাওয়াটা খুব দরকার। আজকে আর ঘরে গিয়ে ভাত খাওয়া হবে না, এইসবই খাবো আজকে, বুঝেছো? চলো, আমারটা না পুদিনা পাতা দেবে। হ্যাঁ একটু ঠান্ডা খাবো আমরা, তোর একটু ঠান্ডা খাবো, কিন্তু পুদিনা খাবো না আমি, পুদিনা খাবো না, পুদিনা পাতা আমার গন্ধ ভালো লাগে না, কিন্তু ঠান্ডা একটু খাবো গো। আমি ঘরে গিয়ে ঠান্ডা খাবো এখন। দেখেছিস ভাবিন তোর বাবা সব সময় খালি মেনটেন আর মেনটেন। শান্তি। তোমরা কি চিনি মিশাও গো? এখন গরমকাল, এত মিষ্টি। এখন গরমকালে আখের রস মিষ্টি হয়। বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, এখন হচ্ছে রাত্রিবেলা। এখন তোমার দাদা ভাই আর ছেলে তোমার দাদা ভাইয়ের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে। চলো বন্ধুরা, আমরা ফাইনালি খেতে বসে গেছি। আজকের রাতের মেনু তোমাদের তো বললাম, যে হঠাৎ প্রোগ্রাম, না তোমাদের বলিনি মনে হয় না, হঠাৎ করে প্রোগ্রাম, যেহেতু ডিম আলুর তরকারি করেছিল, খাওয়া হয়ে গেছে। ওই ডিম আলুর তরকারি করা হয়েছিল সকালে যাওয়ার জন্য, সেই কারণে রাত্রে আবার অল্প করে। আমার বাড়িতে মনে হয় এই লাইফে ফার্স্ট এতটুকু মাংস ঢুকলো। জীবনে কোনোদিনও আমাদের বাড়িতে এইটুকু মাংস ঢোকেনি আজ পর্যন্ত না। আমার ভাল লাগে ছোট ছোট পিস, সব কিছুরই ছোট ছোট পিস করে একদম কষা কষা। আমার ভাল লাগে কি জানিস, এই যে তোর বাবা আজকে যেটা নিয়ে এসছে, অল্প একটু খাবো কিন্তু তৃপ্তি করে খাবো, কিন্তু সেটা তোর বাবা করে না, আর সেটা তুইও চাস না। তুইও চাস বেশি বেশি খাবো, আর তোর বাবাও
অল্প জিনিস আনতে পারে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি আমাদের ভিডিও দেখতে থেকো।